আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রবিল আলমিন। তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 85। আমরা সূরা কাহফের দ্বিতীয় আয়াতের তেলাওয়াত, তর্জমা এবং এর সাথে সম্পৃক্ত বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের প্রত্যেকটি শব্দের গভীরতায় প্রবেশ করে এর সৌন্দর্য অবলোকন করে সত্যিকার অর্থেই যেন হৃদয়ে ধারণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুধু তেলাওয়াতকারী না বানান, বরং কোরআন ওয়ালা উম্মত যেভাবে করেছেন ঠিক কোরআন অনুসরণকারী, কোরআনকে ভালোবেসে হৃদয়ে ধারণকারী, এবং কোরআন থেকে যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ বের করে, যেহেতু কোরআন আমাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন, অতএব যত উত্তম থেকে উত্তমভাবে কোরআনুল কারীমের আয়াতের সাথে সম্পৃক্ততা, হৃদয়ে ভালোবাসা অনুধাবন করা, হৃদয়ঙ্গম করা, আল্লাহ তাআলা যেভাবে করে পছন্দ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঠিক সেইভাবে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততা থেকে আজীবন যেন কোরআনকে সবচেয়ে কাছের বন্ধু বানাতে পারি। কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনের তর্জমা, কোরআনের তাদাব্বুর, কোরআনের তাফাক্কুর, কোরআনের তাজাক্কুর করা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। শুরু হচ্ছে সূরা কাহফের দ্বিতীয় আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। কোরআনুল কারীমের প্রথম আয়াতটি এরপরে একটা সাক্তা আছে, যদি কেউ দ্বিতীয় আয়াত মিলিয়ে পড়তে চায়। সাক্তা হলো শ্বাস জারি থাকবে, আওয়াজ বন্ধ থাকবে, এটা হলো সাক্তা প্রথম আয়াতের শেষে। আর এরপরে দ্বিতীয় আয়াত কাইয়িমান লিউনজিরা থেকে শুরু হয়েছে। কাইয়িমান লিউনজিরা, কাইয়িমান মানে হলো সোজা, দৃঢ়, সঠিক পথ দেখায়। তার মানে কোরআন হলো কাইয়িমান। কোরআন সব সময় সোজা পথ দেখাবে, দৃঢ় পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। কোনো বিভ্রান্তির পথ দেখাবে না। এটা সঠিক গাইডলাইন দিবে, সঠিক জীবন পরিচালনা করতে সাহায্য করবে এই কোরআন। তার মানে কোরআন হলো সোজা নির্ভুল পথ প্রদর্শক, এটা হলো কাইয়িমান। এরপরে লিউনযিরা বাসান শাদীদা। লিউনযিরা মানে সতর্কবাণী। লিউনযিরা সতর্ক করে, বাসান শাদীদা, যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে তার জন্য আছে কঠিন শাস্তি। লিউনযিরা সতর্ক করে, বাসান শাদীদান, বাসান মানে শাস্তি, শাদীদান মানে কঠিন। যারা আল্লাহর অবাধ্য হবে তাদের জন্য কঠিন শাস্তি, সতর্কতা আছে এই শব্দের মধ্যে। এটার দ্বারা কি হবে? মানুষ পাপ করতে, মানুষ গুনাহ থেকে দূরে রাখার জন্য। এরপরে ওয়ায়ুবাশশিরাল মুমিনিন, সুসংবাদ তো তাদের জন্য যারা ঈমান এনেছে, ভালো কাজ করে। অর্থাৎ সুসংবাদ, পুরস্কারের আশা। ওয়ায়ুবাশশির, সুসংবাদ প্রদান করে কাদেরকে? মুমিনদেরকে। তো এখানে কোরআন হচ্ছে সঠিক, সম্পূর্ণ ভারসাম্যমূলক একটি জীবন ব্যবস্থা। কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থার মূল নীতিমালা, যাতে ভয় আছে, শাস্তি আছে, আশা আছে এবং পুরস্কার আছে, জাযা আছে, সাজা আছে, উভয়টাই আছে। সুতরাং সফলতা পেতে হলে ঈমান এবং সৎকর্ম, এই আয়াতের মধ্যে থেকে ঈমান এবং সৎকর্ম দুটি জিনিস। তাহলে কাইয়িমান, সোজা নির্ভুল রাখবে, যা নিজে ঠিক এবং অন্যকেও ঠিক করে। আপনার কাছে আলো আছে, আপনি আলো দিতে পারবেন। আপনার নিজের কাছে আলো নেই, আপনি কি আলো দিবেন? আপনি নিজেই আলোহীন, আপনি কিভাবে আলো ছড়াবেন? তাহলে কোরআন হলো এক আলোময় কিতাব,
যার কাছ থেকে আলো পাবেন। কোরআন হলো এক হেদায়েতময় কিতাব, যার কাছ থেকে আপনি হেদায়েত পাবেন। কোরআন হলো এক বরকতময় কিতাব, যার কাছ থেকে আপনি বরকত পাবেন। কোরআন হলো এক রহমতপূর্ণ কিতাব, যার কাছ থেকে আপনি রহমত পাবেন। তাহলে দুনিয়া এবং আখেরাতে জীবনের জন্য পূর্ণ গাইডলাইন। কোরআন মানুষের চিন্তা, বিশ্বাস, আমল সবকিছুকে সোজা করে। শুধু শুধু এক সাইড নয়, বরং এমনকি তার চিকিৎসার ক্ষেত্রেও, শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসা, আত্মার চিকিৎসা, সব চিকিৎসার ক্ষেত্রেও কোরআন হলো শেফা। কোরআনকে আল্লাহ শেফা বলেছেন। তাহলে এটা যেমন দুনিয়া এবং পরকালের জন্য গাইডলাইন, ঠিক অনুরূপভাবে আমাদেরকে আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের আমল, আমাদের কর্ম, আমাদের যাবতীয়কে ঠিকঠাক করবে কোরআন। যে এটা অনুসরণ করবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন শুধু পড়ার জন্য না, এটা জীবন পরিচালনা করার জন্য। এরপরে লিউনদিরা বাসান শাদীদা, কঠিন শাস্তি, সতর্কতা আছে এখানে। কারণ যাতে তিনি ভয় দেখান কঠিন শাস্তির ব্যাপারে। লিউনজিরা, সাবধান করা হয়েছে। তাহলে এই শাস্তি সরাসরি আল্লাহর পক্ষ থেকে, এটা কারো বানানো নয়। এবং আল্লাহ যেটা বলেছেন এটা হবেই হবে, কোনো পার পাওয়া যাবে না। পার পাওয়ার রাস্তা একটাই, সারেন্ডার হওয়া। ব্যাস, রব ভুল করে ফেলেছি। আল্লাহ তাআলা বিধান রেখেছেন, এক্সিট ওয়েও রেখেছেন। আপনি সতর্কতাও মানলেন না, ওভারটেক করলেন, এক্সকিউজও করলেন না, তাহলে শাস্তি আছে। এটা আল্লাহ এইভাবে বিধানই রেখেছেন। সতর্ক করেছেন, সতর্ক হন। সুসংবাদ দিয়েছে, সুসংবাদ গ্রহণ করেন। কমতি ঘাটতি আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে। সতর্কতাও মানেন নাই, ভুলও স্বীকার করতেছেন না, তওবা ইস্তেগফারও করেননি, তাহলে আপনার পাপ, আপনাকে শাস্তি ভোগ করতেই হবে। কারণ তওবার দরজা বন্ধ হয় মৃত্যুর সাথে সাথে। তওবার দরজা নাই, আর দরজা নাই। কবরে যে শুয়ে আছে, যদি তওবার দরজা বন্ধ থাকতো কারো কবরে আযাব হতো না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। তাহলে মানুষকে যখন, কখনো বাচ্চাদেরকে যখন আপনি শাসন করেন, তখন বাচ্চারা কি বলে? মা সরি সরি সরি, মা আর করবো না, আর করবো না। তো কখনো কখনো কোনো মায়ের তো দয়া হয়, কোনো মায়ের দয়া হয় না। বাস রাগ উঠেছে তো রাগ প্রশমিত করতে, যদিও এটা নিষেধ। বাচ্চা সরি বলেছে, এক্সকিউজ করা উচিত। তো কবরে সমস্ত ব্যক্তি তো এক্সকিউজ করতেছে। জাহান্নামে যাওয়ার পরে তো শুধু এক্সকিউজই করবে, রব্বানা 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 বলতেই থাকবে। কোরআন কারীমে বহু রকমের আয়াতে তাদের কথাগুলো আছে। সূরা সাজদার মধ্যে আছে যে আল্লাহ আরেকবার পাঠান, ভুল করে ফেলেছি, বাস। তার মানে সবাই মাথা নত করে আছে, সবাই এক্সকিউজ করছে, সবাই তওবাকারী, রুজুকারী, প্রত্যাবর্তনকারী, বাট ক্লোজ, বন্ধ হয়ে গেছে। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে সব আমল বন্ধ, বা সমস্ত অ্যাপ্লাই বন্ধ, সমস্ত অ্যাপ্লিকেশন বন্ধ, সমস্ত রিগার্ডিং অর সব এভরিথিং এ টু জেড সব ক্লোজ, বাস লকটেড হয়ে গেছে। তাহলে রিটার্নটা হতে হবে দুনিয়াতে জীবদ্দশায়। হায়াত আছে, আমরা এখন আমাদের রিটার্নিং পয়েন্ট, গোল্ডেন টাইম। আবার গোল্ডেন টাইম চলতেছে। কতক্ষণ চলবে? মৃত্যুর গারগার আসার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকের জন্য, নারী আর পুরুষের জন্য, যেই দেশে হন না কেন, গোল্ডেন টাইম চলতেছে। তাহলে মিল্লাদুনহু, শাস্তি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসবে, কারো বানানো নয়, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যারা কুফর করবে, শিরিক করবে, গুনাহে লিপ্ত থাকবে, কোরআনের নির্দেশকে অমান্য করবে, তাদের জন্য শাস্তি, সতর্কতা আল্লাহ করেছেন। তাহলে কোরআন শুধু ভালো কথাই বলে না, বরং মানুষকে গুনাহ থেকে থামানোর জন্য ভয় দেখায়। কোরআন সতর্ক করে, অ্যালার্ট করে, সাবধান বাণী পাঠায়। কোরআন থ্রেড দেয়, থ্রেড মেসেজ দেয়, স্পেসিফিক ভাবে থ্রেড দেয় কোরআন। এই থ্রেড মানো, যারা থ্রেড মানবে, কোরআনের থ্রেড যারা মানবে, আয়ুবাশশিরাল মুমিনিন, সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ কাদের জন্য? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। তার মানে শুধু ঈমান থাকলেই হবে না, সাথে সৎকর্ম থাকতে হবে। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, তাহলে ইকুয়াল নাজাত। শুধু মুখে ঈমান নয়, কাজেও প্রমাণ থাকতে হবে। আজরান হাসানা, তাহলে উত্তম প্রতিদানে আল্লাহ ধন্য করবেন। আজরান হাসানা হলো জান্নাত। আল্লাহর কাছে উত্তম প্রতিদান হলো জান্নাত, যেখানে থাকবে চিরস্থায়ী সুখ, কোনো কষ্ট নেই, কোনো অসন্তুষ্টি নেই। তাহলে এই আয়াতের সবচেয়ে সুন্দর দিক হলো ভারসাম্য। দেখুন, একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, অন্যান্য জায়গাতে, কোরআনুল কারীমে অন্যান্য জায়গাতে আপনি দেখবেন যে ভয়ের আয়াতগুলো আল্লাহ দিচ্ছেন, জাহান্নামের শাস্তির আয়াতগুলো দিচ্ছেন। রুকু রুকু রুকু, আয়াত আয়াত আয়াত,
এরপর আবার জান্নাতের বর্ণনা শুরু হয়েছে। হ্যাঁ, তার মানে ৩ আয়াত, ৪ আয়াত, ৫ আয়াত চলতেছে জাহান্নামের শাস্তি, ভয়, ভীতি প্রদর্শন। দেনের পর আবার সুসংবাদমূলক জান্নাতের আয়াতগুলো। কিন্তু এখানে সূরা কাহফের বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা যে দ্বিতীয় আয়াতে একই আয়াতে আল্লাহ তাআলা ২ জিনিসের ভারসাম্য এখানে দিয়েছেন। শাস্তি, সতর্কতা একই আয়াতে। আবার একই আয়াতে জান্নাতের সুসংবাদ। ইসলামের পদ্ধতি কি আসলে? ইসলাম পদ্ধতি কি শুধু ভয় দেখাতে চায় না, শুধু ভয় নয়, শুধু আশাই নয়, দুটোর সমন্বয়। এটাই তো জীবনের গোটা ইসলামের কোরআন এবং হাদিসের যেই বিষয়গুলোকে যদি মিনিমাইজ করে, নির্যাস করে আপনার সামনে ২ টি কথা বলা হয় বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে আমরা আকীদার ক্লাস করতেছি, হ্যাঁ, তো সমস্ত আকীদার মূল মন্ত্রকে যদি ২ শব্দে নিয়ে আসি, ২ টি শব্দে আকীদা বিষয় বলেন অথবা অন্যান্য, তাহলে ২ টা শব্দ বের হয় এইভাবে করে যে শুধু ভয় নয়, আশা। ভয় এবং আশা ব্যাস। আল্লাহর ইবাদত করব ভয় এবং আশা টুগেদার নিয়ে 50-50%। ভয় থাকবে 50%, আশা থাকবে 50%। কোনোটাকে ইনক্রিজ না করা, কারণ এর দ্বারা আপনি ভিন্ন হতে পারেন। আশা এবং ভয় দুটো জিনিস। এটা শুধু আল্লাহর ক্ষেত্রে না, এটা আপনার সমাজ বলেন, স্বামীর সাথে সংসার বলেন, আপনার ছেলেমেয়ে লালন পালন বলেন, জীবন মৃত্যু পর্যন্ত সব জায়গাতে যেখানে আপনি যে অবস্থা আছেন, দুই জিনিসকে সাথে রাখবেন। আশাও রাখবেন, ভয়ও রাখবেন। শুধু আশা আছে তাহলে ভায়োলেশন হতে পারে অনেক। জানাই আছে যে তিনি কিছুই বলবেন না, বাস এবার যা খুশি তেমন করা শুরু করলেন। আপনি সঠিক পথ থেকে বিচ্যুত হবেন। আবার শুধু ভয়, হ্যাঁ, ভয়ে তো হায় হায় কি হয় যে না জানি কত গালাগালি শুনতে হয়, খাবারও মুখে যায় না, হজমও হয় না। ভয় এবং আশা উভয়টাই রাখতে হবে। এটা রবের ক্ষেত্রেও, এটা সংসার জীবনেও ভয় এবং আশা টুগেদার রাখতে হবে। তাহলে গভীর চিন্তার আমি কয়েকটা পয়েন্ট বলেছি। এক হলো যে কোরআন একদম নিখুঁত গাইডলাইন। দ্বিতীয়, মানুষকে থামাতে শাস্তির ভয় জরুরি। মানুষকে এগিয়ে নিতে পুরস্কারে আসা দরকার। বাচ্চাদেরকে কখনো কখনো শাসনও করবেন, আবার ভালোবাসাও দেবেন। অনেকে আছেন শুধু শাসন বুঝে ভালোবাসা বুঝে না। আবার অনেকে আছে এত তুলু করে সন্তান নষ্ট হয়ে গেছে। বেশি তুলু করলেও সন্তান নষ্ট হয়, বেশি শাসন করলেও সন্তান নষ্ট হয়। এই কথা সবাই জানে। কখনো রাগের মাথায় রাগ করলে আবার আদর করবো, আবার ভালোবাসা দেব। উভয়টাই সন্তান যেন বুঝে অন্যায় করে বাবা মা আমাকে ছেড়ে দিবে না। আবার তাকে ইন্সপায়ার করা, উৎসাহ প্রদান করা, মাশাআল্লাহ দিয়ে তাকে চমৎকার হ্যাঁ অনুপ্রাণিত করা। একই বিষয়, এটা স্বামী স্ত্রী সংসারের ক্ষেত্রে একই বিষয়। স্ত্রী ভালো রান্না করেছে, স্বামী তাকে চমৎকার এটার জন্য যে মাশাআল্লাহ চমৎকার রান্না করেছে, তাকে ইন্সপায়ার করে। এর দ্বারা সে আরো আগ্রহান্বিত হবে। স্বামী কোনো ভালো কাজ করেছে, মাশাআল্লাহ চমৎকার ভালো কাজ করেছে। হযরতে আলীর সংসার আর ফাতেমার জীবন এরকমই। খাদেম আনতে পাঠিয়েছিলেন, খাদেম আনতে পারেন না, দোয়া নিয়ে এসেছেন। হযরত আলী বলেছেন মারহাবান বিকা, তোমার জন্য সুস্বাগতম যে তুমি দুনিয়া আনতে গিয়েছিলে, তুমি নবীজির কাছ থেকে আখিরাত নিয়ে এসেছো। তাহলে ঠিক এইভাবে করে আশা এবং ভয় উভয়টাই সবার সমন্বয় হলে তখন ব্যালেন্স হয়। তা নাহলে ব্যালেন্স হয় না, কখনোই ব্যালেন্স হবে না। যেই সন্তান জানে আমার বাবা মা কিছুই বলবে না, ওই সন্তান তো নষ্ট হয়েছে আপনারও নষ্ট করবে। কারণ জানে যে আমার বাবা মা আমাকে খুব বেশি আদর করে, আমি কিছু বললেও কিছুই করবে না, ওই সন্তান বিগড়ে যাবে। ওই সন্তান ভালো হবে যে জানে অন্যায় করলে বাবা মা আমাকে শাসন করবে, আবার ভালো কিছু করলে আমার বাবা মা উৎসাহ দিবে। অনেকে শাসন করাটা বুঝি আমরা, কিন্তু অনেকে সন্তানকে বা মানুষকে ইন্সপায়ার করাটা, অনুপ্রাণিত করাটা, উৎসাহ দেওয়াটা অনেকেই বুঝি না, অনেকে করি না। এটাও একটা বদ অভ্যাস। এই বদ অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে। যাই হোক, তো এখানে আমরা কাইয়িমান শব্দ জানলাম, লিউনজিরা বাসান শাদী জানলাম, মিল্লাদুনহু জানলাম, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা জানলাম, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। এখান থেকে একটু কথা বলি। এটা পঞ্চম শব্দ বলা যেতে পারে আয়াতের মধ্যে। কি ধরনের আমল? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে। কি ধরনের আমল? এজন্য আজকের আলোচনাতে রেকর্ডিং আগেই বলেছি যে সবচেয়ে বড় আমল হলো এক্স্যাক্টলি অন দ্য টাইমে ফরজ সালাত আদায় করা। আর কিচ্ছু যদি আপনি না করতে পারেন, তবু আপনি এক্সেলেন্ট, তবু আপনি প্রিমিয়াম কোয়ালিটি। আপনার এই প্রিমিয়াম কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটির উপরে আর কেউ আসতে পারবে না। কারণ এক্স্যাক্টলি টাইমে আপনি ফরজ সালাত আদায় করেছেন, মাত্র 17 রাকাত সালাত এক্স্যাক্টলি টাইমে পড়েছেন। এরপরে রমজান মাসের বাৎসরিক একটা আমল আসে, রোজা। যাদের অর্থ আছে তারা চেষ্টা করবেন হজ ওমরা করার জন্য, আল্লাহর কাছে দোয়া করবেন।
যাদের ওমরার পয়সা আছে তারা ওমরা করবেন, যাদের হজের পয়সা আছে হজ করবেন। আর যে কাজগুলো করতে পারি সেটা হলো যে দান সাদকা ইত্যাদি এগুলো করি আমরা। হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকা এটা একটা বিষয়। মানুষের উপকার, কারো অপকার করতে না পারেন, কারো উপকার করতে পারেন না, অপকার করেন না। খয়রুন নাস আনফাহুম লিন্নাস, মানুষের জন্য মুফিদ হন, উপকার হন। এটা অনেক বড় আমল। শুধু ঈমান থাকলেই হয় না, কাজের মাধ্যমে প্রমাণ দিতে হয়। তাহলে কি হবে? আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য আল্লাহ বলেন আয়াতের শেষে উত্তম প্রতিদান। আজরান হাসানা মানে কি? জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, চিরস্থায়ী সুখ, কষ্ট নেই, ভয় নেই, যেই জীবনের শুরু আছে শেষ হবে না। দুনিয়ার সুখ অস্থায়ী, দুনিয়ার ভালোবাসা অস্থায়ী, আখেরাতটা স্থায়ী, আখেরাতটা পরিপূর্ণ। তাহলে আসল সফলতা হলো যে শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষের হাসিটা হাসতে চাই, শেষের আরামটা, শেষের আইয়াসিটা আমরা পেতে চাই, সেটা হলো জান্নাতের আইয়াসি। যেন নবীজি বলতেন আল্লাহুম্মা লা আইশুল আখিরা, হে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার মজা মস্তি এত ক্ষণস্থায়ী। আসল মজা মস্তি, আসল আইয়াসি, আসল সুখ হলো পরকালের সুখ। সেই সুখ থেকে যেন কেউ বঞ্চিত না হই। তাহলে প্রথমত কোরআনের গুণ হলো এটা সোজা নির্ভুল পথ। দ্বিতীয় হলো কাফেরদের জন্য কঠিন শাস্তি সতর্কতা আল্লাহ উল্লেখ করেছেন। তৃতীয়, মুমিনদের জন্য এই আয়াতের মধ্যে সুসংবাদ এবং জান্নাতের বিষয় উল্লেখ করেছেন। হ্যাঁ, এই আয়াতের সাথে সম্পর্কিত করে আমরা একটি দোয়া হাদিস থেকে আমরা একটি দোয়া পাঠ করব, যে দোয়াটি আমরা গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা আয়াতের সাথে হাদিসে বর্ণিত কোনো দোয়া যদি আমরা পাঠ করতে পারি সেটা আরও চমক হবে। আরও, কারণ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখর নিঃসৃত অমীয় বাণী, সেটার পাওয়ার বেশি। সেই আয়াতের সাথে আমরা যেহেতু আয়াতটি শুনলাম, এবার আমরা হাদিসে বর্ণিত একটি জাওয়ামিউদ দোয়া হিসেবে আমরা একটি দোয়া পাঠ করব। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। খুব লম্বা কোনো দোয়া নয়, আমরা দুটি পংক্তি। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। বাস এতটুকুই দোয়া। হে আল্লাহ, হ্যাঁ, আপনি সত্যকে সত্য হিসেবে দেখান, সত্যকে মানার তৌফিক দান করেন। অনেক সময় আপনার আমার কাছে সত্য মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে, কিন্তু 2-4 বছর পর দেখা গেল যে আসলে এটা ভুল। আপনার মাস্টার প্ল্যানটা ভুল প্রমাণিত হয়েছে, যেটা ভেবেছিলেন হয়ে গেছে আর একটা। তাহলে সত্যকে আল্লাহ তার উপর ছেড়ে দেন, যে আল্লাহ সত্যকে তার প্রকৃত সত্য রূপে আমাকে দেখান এবং আমাদেরকে তার অনুসরণ করার সামর্থ্য দেন। তাহলে আপনি পরিপূর্ণ যেন সারেন্ডার করে দিয়েছেন। ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, হে আল্লাহ মিথ্যাকে মিথ্যা রূপে আমাদেরকে দেখিয়ে দেন এবং আমাদেরকে পরিহার করার ক্ষমতা দেন। হ্যাঁ, সত্য মিথ্যা কোনো পাণ্ডিত্য দিয়ে, হ্যাঁ, পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ যারা পৃথিবীবাসীকে অনেক কিছু দিয়েছেন, মাদার তেরেসা থেকে শুরু করে এরপরে নেপোলিয়ান, এরপরে আরও কত ব্যক্তিবর্গ যারা দুনিয়াবাসীর জন্য অনেক কিছু ভালো কাজ করেছেন, কিন্তু সত্যটা চিনে তারা যেতে পারেন নাই। মানুষের জন্য প্রচুর উপকার করেছেন, আবু তালেবের মতন জনদরদি, জনকল্যাণমূলক কাজ, নবীকে সাপোর্ট দেওয়া, বহু রকমের কাজ করেছে, কিন্তু সত্যটি অনুধাবন করতে পারেনি। সত্য বিমুখ হয়েই বহু ব্যক্তিবর্গ দুনিয়া থেকে চলে গেছেন, যাদের টেকনিক্যাল কারিগরি আমরা ভোগ করতেছি ইত্যাদি, কিন্তু সত্যটা চিনে নিতে পারে না। তাহলে সত্য যদি জ্ঞানের কোনো জায়গাতে লুকায়িত থাকতো তারা পেয়ে যেতেন, আমি পেতাম না, আমি পেতাম না, আমরা মূর্খ পেতাম না। কারণ সত্য জিনিসটি যদি কোনো জ্ঞানের পাতায় থাকতো তাহলে তারা নিত, যেটাই সত্য। হ্যাঁ, সত্য আছে কোরআনের পাতায়, কিন্তু দুঃখের বিষয় হলো যে কোরআনের পাতা পর্যন্ত অনেকে পৌঁছতে পারে নাই। আমরা মুসলিমরা হয়ে কতটা পৌঁছতে পেরেছি কোরআনের পাতায়, তেলাওয়াতের পাতায় পৌঁছতে পেরেছি, কিন্তু অর্থের পাতায় এখনো পৌঁছতে পাইনি অনেকেই। বহু মুসলিম, মেবি 95, মোর দ্যান 95% কোরআনের অর্থের পাতায় পৌঁছতে পারে নাই। এজন্য এই দোয়ার ভিতরে এই বিষয়টি, হে আল্লাহ পৌঁছতে পাই না, তুমি পৌঁছাইয়া দাও, যেন এরকমের একটা বিষয় যে ঠিক আছে আমি
একজন বাচ্চা যখন মা বাবার হাত ধরে হাঁটে, সে নির্ভয়ে হাঁটে, জানে যে আবার বাবা মা কোনো আফ্রিকার জঙ্গলের দিকে যাচ্ছে না, নিশ্চয়ই এমন জায়গাতে যাচ্ছে যেখানে আমার খেলাধুলার অথবা আমি সেফ থাকবো। সে নিশ্চিন্ত, সে কমফোর্টেবল। তাহলে সত্যের দায়িত্বটা আল্লাহকে দিলাম। হে আল্লাহ, আল্লাহ হুম্মা, হে আমার প্রভু, আরিনাল হাক্কা হাক্কাম ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাম ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি সেগুলো পালন করা তৌফিক দান করেন, হৃদয়ে অঙ্কন করে দেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেগুলোকে অনুসরণ করা তৌফিক দান করেন। হে আল্লাহ, সত্যিকার অর্থে আপনি সত্য, আপনার কোরআন সত্য, আপনার নবীর সত্য, আপনার জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মৃত্যু সত্য, কবর আযাব সত্য, সব এগুলো সত্য। সুতরাং সত্যটা আপনার কাছ থেকেই এসেছে। সুতরাং হে আল্লাহ, ওই সত্যকে সত্য হিসেবে আমাদের হৃদয়, আমাদের মননে, আমাদের চিন্তায়, চেতনায়, ধ্যান ধারণায়, চোখে, হৃদয়ে, কলবে আপনি গ্রথিত করে দেন। আর মিথ্যা এগুলো শয়তান থেকে এসেছে। হে আল্লাহ, সুতরাং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে আমাদেরকে উদ্ভাসিত করে দেন, যাতে মিথ্যা থেকে দূরে থাকতে পারি। হাদা মিন্নি ওয়া ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।